আমি এই বিশাল কাঞ্চনপুরে নবাব আমার হুকুমে লাখ লাখ প্রজা ওঠা বসা করে আমার রাজ ভান্ডার পরিপূর্ণ, আমার কোনো কিছু অভাব নেই। কিন্তু কিন্তু আমার মনে আজ কোনো শান্তি নেই। একে একই 60টি জন্ম করার পরেও আমি একটি জীবিত সন্তান রেখেছে বললাম না। এই যারা যন্ত্রণা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। এত সহজে ভেঙে পড়লে চলবে না, এবার আপনি শান্ত হন। জাহাপনায় বলুন জাহাপনায়, আমি কেমন করে শান্ত হব সাহেব? একে 60টি সন্তান জন্মগ্রহণ করে তারপরেও এই এই রাজ দরবারে আমি একটি জীবিত সন্তান লাভ করতে পারি না। একজনের হাতে যাব না, এতে মানুষের কোনো হাত নেই। তবে বিচলিত না হয়ে এবার আপনি বিশ্রাম করুন। আমি হলফ করে বলতে পারি এবার আপনি ওই জীবিত সন্তান লাভ করবেন। যা আপনার সাহেব বলুন জাহাপনার। বেগম রওশনার এই সংকট মুহূর্তে আমি আমি কেমন করে নিদারি বলছি সাহেব। তবু তো রাত অনেক হলে জাহাপনার, বেগম সাহেবের সন্তান না হওয়া পর্যন্ত আমি নয় জেগে হবে। আপনি এবার বিশ্রাম করতে যান জাহাপনার। ঠিক আছে সাহেব, আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। বেগম সাহেব আর ছেলে সন্তান যাই হোক না কেন, তার পরশার সাথে সাথে আমার কাছে জানে সম্ভব পৌঁছানো হয়। ঠিক আছে যাবো না, আমি তাই করবো। সন্তানের আশায় বাদশা দাউচ্ছা আজ পাগল হয়েছে, কিন্তু সে হয়তো এখনো বুঝতে পারেনি যে এই আশা দৌলা বেঁচে থাকতে তার আশা আমি কোনোদিনই পূর্ণ হতে দেব না। তার 60টি সন্তান যেভাবে আমি ওই দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দিয়েছি, এবারও সন্তান থেকে আমি তাই করবো। এই কে সেনাপতি রণজিৎকে দরবারে পাঠান। আমাকে কেন সমন করেছে ধাত্রীকে রাজি করেছে সেনাপতি রণজিৎ। আমি ধাত্রীকে অনেকগুলো কৌশলে আমি তাকে প্রস্তাব করেছি, কিন্তু বলেন কিন্তু ধাত্রীর মূল্য যে আগের সে অনেক ঘুরে করে যাচ্ছে। তাকে আমি 100 সর্ববুদ্ধা পুরস্কার দিব, তবু এই কাজ করিতেই হবে। বলে বলে যে কোনো কৌশলে একটু গেল এই কাজ তোমাদের করতেই হবে। তাহলে আমার লাভ কি হয়েছে? লাভ অনেক। তুমি হয়তো জানো না সেনাপতি রণজিৎ, কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি। ওই বাদশাকে যদি নিঃসন্তান না রাখতে পারি, তাহলে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনোদিন আমার হবে না। যদি আমাদের প্রচেষ্টায় আমরা জয় হতে পারি, তাহলে এই কাঞ্চনপুরের অধিকার আর তুমি তথা হবে চিরাই আমার। আপনার মেহেরবানি সাহেব, মেহেরবানি। তাহলে আর দেরি না করে আমাদের কাজে তুমি এগিয়ে যাও। সাহেব, আমি আপনাকে বলছিলাম কি, আমরা তো একে একে বাদশার 60টি সন্তানকে হত্যা করেছি। এখন যদি বেগম সাহেবের কন্যার সন্তান হয়, তাহলে তাকে আমরা কোনোদিন হত্যা করবো না। এর কারণ হলো একমাত্র আপনার পুত্র খসরুর সঙ্গে এই মালার বিয়ে, এসে মেয়ের নবজাতের বিয়ে দিয়ে আপনাকে এই রাজ্যের রাজা বানাবেন। প্রস্তাবটা নিতে মন্দ নয়, যদি ছেলে হয় তাহলেও আমরা তাকে আর খুন করবো না। তার কারণ হলো এই গায়ের সাধারণ চাষার মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে এই সে পথ পরিষ্কার করে দেবে। সাহেব, প্রস্তাবটি নিয়ত মন্দ নয়, তাও কি সম্ভব? সে দায়িত্ব আমার উপর আপনি ছেড়ে দেন উজির সাহেব। আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন।
যে কোনো কৌশলে আমি সে কাজকে করে নিয়ে আসছি ওজির সাহেব। তাই করতে হবে সেনাপতি রণজিৎ। তোমার কাজের উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। উজির সাহেব বলেন যে আপনার আর চোখে ঘুম আসছে না। আমি জানি শুনতে পাচ্ছি কিসের একটি অবশ সন্তান কথা। বলুন উজির সাহেব, আজ আমার এমন লাগছে কেন? আপনার মনের কল্পনা যা আপনায় আপনি এখনই দেখে নেবেন। বেগম সাহেবা সংবাদ এসে পৌঁছে যাবে। শুভ সংবাদ যাব না, শুভ সংবাদ কে সমাজ উজির সাহেব? যাব না। এই রানীমা একটা কন্যা সন্তানের প্রস্রাব করেছে। যাব না, কন্যা সন্তান প্রস্রাব করেছে। আলহামদুলিল্লাহ। ওগো খোদা মেহেরবান, আজকে সত্যি সত্যি তুই আমার দিকে চোখ দিয়ে তাকালে। উজির সাহেব, বলেন যা আপনার আমি আজ কন্যা সুন্দরের পিতা। তাই এই আনন্দময় মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার দরবার খোলা থাকবে। আমার রাজকোষ থেকে 700 শূন্যমুদ্রা ওই গরিব প্রজার মধ্যে বিলিয়ে দেবে। যথাযোগ্যভাবে মর্যাদা সহকারে পালন করবো যা আপনার। তবে আমি ভাবছিলাম কি ওই শাহজাদি কন্যার কি লাভ হবে তাই আমি ভাবছি। উজির সাহেব, বলুন যা আপনার। আপনি বলুন আমার একমাত্র কন্যার কি নাম রাখা হয়? নাম আমি ঠিক করে ফেলেছি যা আপনার। তার নাম হবে শাহজাদি মালা। চমৎকার নাম উজির সাহেব, চমৎকার নাম। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, আজকে দাউদ খান একমাত্র কন্যা সোনার পিতা এবং তার নাম রাখা হয়েছে শাহজাদি সেনাপতি রণজিৎ, বলেন ওজির সাহেব। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আজ আপনার মেহেরবানি। তবে যে মেয়েকে তুমি ওই বেগম সাহেবের হাতে তুলে দিয়েছো তার পিতার নাম কি? তার নাম হলো তার পিতার নাম হলো ওজির সাহেব এই কদম আলী চাষা। কাসেম আলী। কাসেম আলী। সে হলো খুবই গরিব, দারিদ্র, দায়িত্ব অর্থের লোভে তার সন্তানকে আমার কাছে বিক্রি করেছে। ওজির সাহেব বিক্রি করেছে। তাই নাকি? ঠিক আছে। কোথায় কোথায় সেনাপতি সাহেব? কাশেম আলী, আমার বকশিস। আসো কাশেম আলী, আমি তোমাদের কথাই ভাবছিলাম। আসো কাশেম আলী, তুমি আমাদের কাছে আসো। শোনো কাশেম আলী, তার পূর্বে তুমি বলো তুমি সেই ছেলে সন্তানটাকে পেয়েছো? আমার হাতে তুলে দিয়ে গেছে, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে লাভা পুত্র আর আমি হয়েছি সাধারণ চাষবাড়ি চাষা। শোনো কাশেম আলী চাষা, এ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এখন থেকে এই রাজার পুত্র তোমার ঘরে মানুষ হবে আর তোমার কন্যা হবে এই রাজার ঘরে মানুষ হবে। কিন্তু সাবধান, যদি এই কথা যদি জাহাপনা জানতে পারে তাহলে আমাদের মাথা থেকে এই গর্দান আলাদা করে দেবে। এই কথা আপনার আর বলতে হবে না, আমার জীবন থেকে রাখেছি, কিন্তু আমাদের এই সাধারণের কথা কোনোদিন ফাঁস হবে না। ঠিক আছে, আমি নাও তোমার বকশিশ। এই যে তোমাকে আমি যে ধন দিয়েছি সেই ধন দিয়ে এই শিশুটাকে এমন ভাবে মানুষ করে দেবে জানি এই রাজ্য পর্বতে
ওগো খোদা তোমার ধৈর্য শেষ নেই তাই তো বুদ্ধির জোরে বেশি বাচ্চার সন্তান ওগো খোদা তুমি আমার মেয়েকে দেখে রেখো তুমি আমার মেয়েকে দেখে রেখো সেনাপতি রণজিৎ সিং, আমি ভাবছি আমাদের এই গোপন রহস্য যদি জাফনা জানতে পারে তাহলে আমরা ওই জাফনার নিকট থেকে কেউ আসতে পারবো না। এই সেটা জাফনা কোনোদিনও জানতে পারবে না। যদি জাফনা আমাদের বিচার করে এই তারার ঘেই এই পৃথিবী থেকে এই জাফনার বিদায় করে দেব। বেশ, এবার নিশ্চিন্ত, তাহলে চলো আমরা এক্ষুনি বিশ্রাম কক্ষে চলে যাই। তাই তো বলছি বেঈমানের পথে যখন পা বাড়িয়েছি তখন আর বিধব হলে চলবে না। তাই তো এই যে কোনো মূল্য হোক আমাদের কাছ থেকে যে উদ্দেশ্য করতেই হবে। তাই তো বলছি আমাদের এই আনন্দময় এই আনন্দ সবার দিনে একটু সুরার বাইজি করলে হতো না উদ্দেশ্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি এই বাইজিকে ডাকো, তাহলে আমরা একটু নাচ গান শুনি। এই কে কোথায় আছিস? বাইজিদের এলাকার দরবারে পাঠিয়ে দে।